মাঝে মাঝে জীবনটাকে একটু পজ করতে ইচ্ছা করে। প্রতিদিনের এই চেনা ছক, ল্যাপটপের স্ক্রিন আর শহরের কোলাহল থেকে দূরে এমন কোথাও হারিয়ে যেতে মন চায় যেখানে সময়টা একটু ধীর গতিতে চলে। কলকাতা থেকে একদম কাছে, অথচ শহরের হইচই থেকে বহু দূরে। আর আজকের উইকেন্ড ট্রিপটাকে আরও স্পেশাল বানাতে আমরা এক্সপ্লোর করব লাক্সারি আর প্রকৃতির মেলবন্ধনে তৈরি এক সুন্দর রিসর্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ ড্রিমল্যান্ড। এই হাঁসফাঁস করা গরম থেকে মুক্তি পেতে আর আগত বর্ষাকে উপভোগ করতে আজকে আমরা চলে এসেছি কলকাতা থেকে একদম কাছে হাওড়ার একটি উইকেন্ড ডেস্টিনেশনে। বন্ধুদের সাথে পিকনিক হোক বা ফ্যামিলির সাথে একটা পারফেক্ট উইকেন্ড কাটানো, গাদিয়াড়া হতে পারে কিন্তু আপনাদের জন্য বেস্ট অপশন, যেখানে রূপনারায়ণ নদী আর ভাগীরথী নদী এসে মিশেছে আর চারিদিকের ভিউটা জাস্ট অসাধারণ। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে আর ঘড়িতে বাজছে এখন 8:09, কিন্তু ট্রেন দিয়েছে 7:50-এর পাঁশকুড়া লোকাল। এখান থেকে আমরা যাব সোজা বাগনান স্টেশনে। নেমে পড়েছি বাগনান স্টেশনে। এখান থেকে কিন্তু যাওয়ার দু রকমের অপশন রয়েছে। একটা তোমরা ডিরেক্ট বাসে করে যেতে পারো, এখান থেকে বাস ধরলে তোমাদেরকে পৌঁছাতে হবে গাদিয়াড়া বাস স্ট্যান্ড, আর না হলে তোমরা অটো করে যেতে পারো। অটো করে গেলে কিন্তু দুবার কেটে কেটে যেতে হবে। স্টেশন থেকে বাইরের দিকে এলাম, এখানে দেখতে পাচ্ছ অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড প্লাস বাস স্ট্যান্ড সবটাই একই জায়গার মধ্যে রয়েছে। এবার তোমরা যেভাবে যেতে চাইবে সেভাবেই কিন্তু এখান থেকে যেতে পারো। বাসে গেলে সময় লাগবে প্রায় 40 মিনিটের মতো। জাস্ট আমরা বাস থেকে নামলাম আর এখানে দেখতে পাচ্ছ রয়েছে আই লাভ গাদিয়াড়া। তো এখানকার সমস্ত সাইট সিন যেগুলো আছে ঘুরতে দেখাবোই, বাট তার আগে আমরা আমাদের রিসর্ট বুক করে রেখেছি, এখন সেখানেই যাব। তো এই আই লাভ গাদিয়াড়া থেকে একদম ডান দিকে যাব। এই রয়েছে রূপনারায়ণ নদী, আর রূপনারায়ণ নদীর পার ধরে হেঁটে চলেছি আমরা। এদিকে বেশ কিছু জাল দেখতে পাচ্ছি, মানে এখানে মাছ ধরা হয়। এখান থেকে মাত্র 2 মিনিট হেঁটে গেলেই কিন্তু পড়বে আমাদের রিসর্ট, যেটা আমরা অলরেডি আগে থেকে বুক করে রেখেছি। তো এখন ঘড়িতে বাজছে প্রায় 11:30। এখান থেকে গিয়ে সবার আগে আমরা ব্রেকফাস্ট করব, তারপর ফ্রেশ হয়ে তোমাদেরকে আমাদের রিসর্টের রুমগুলো ঘুরিয়ে দেখাবো, প্লাস তোমরা এখানে এলে কি কি স্পট ঘুরে দেখতে পারবে সেগুলো তো তোমাদেরকে জানাবোই। এসে পৌঁছালাম আমরা আমাদের রিসর্টের সামনে, জল তরঙ্গ ইকো রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এই রয়েছে আমাদের রিসর্টের মেন এন্ট্রান্স। আমরা এখানে 1 নাইট স্টে করছি, তোমরা চাইলে কিন্তু ডে আউটিংয়েরও প্যাকেজ নিতে পারো, সব ডিটেলস জানাবো। তো চলো আগে ভিতরে প্রবেশ করি। প্রবেশ করলাম আমাদের রিসর্টে। রিসর্টের নাম তোমাদেরকে বললাম, জলতরঙ্গ ইকো রিসর্ট। আর দেখতে পাচ্ছি যে পরপর রুমগুলো রয়েছে, আর এইদিকে রয়েছে রিসেপশন। আর আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা তো ঘুরে দেখাবোই, কারণ রিসেপশন থেকে ডিরেক্ট যাব আমাদের রুমে। আমরা যেভাবে রুম বুক করে এসেছি, বাকি যারা রুম বুক করতে চাইছে তারা কীভাবে রুম বুক করতে পারবে? অ্যাকচুয়ালি ম্যাম আমাদের নিজস্ব ওয়েবসাইট দেওয়া রয়েছে, তো আপনি ওয়েবসাইট থেকে বুক করতে পারেন। এছাড়াও আপনি এখানে এসে স্পট বুকিং করতে পারেন। আর ফোন নাম্বারে কি বুক করা যাবে? অবভিয়াসলি ম্যাম, ফোন নাম্বার থেকেও আপনি বুক করে নিতে পারেন। গরম থেকে ঘুরে এসে এটা আমাদের একদমই দরকার ছিল। সমস্ত কিছু কমপ্লিট করে এখন চলে এলাম আমরা আমাদের রুমে। ডুপ্লেক্স উডেন ভিলা রুম, আর এর নাম রয়েছে বসন্ত বাহার। ঠিক এরকম সামনেটা ব্যালকনি রয়েছে, দুদিকে দুটো বসার চেয়ার রয়েছে। এই রয়েছে মেন গেট আমাদের রুমের। এই রয়েছে আমাদের রুমের মূল ইন্টেরিয়র। আর এখানে বাঁ সাইডেই প্রথমেই ঢুকতেই বাঁ সাইডে রয়েছে একটা মিরর। আর যেহেতু এটা উডেন ভিলা, তাই
কাঠের হওয়াটাই স্বাভাবিক, সেরকমই তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে রয়েছে এখানে একটা কিং সাইজ বেড, যেটা একদম পরিপাটি করে সাজানো। আর বেডের ওপরেই রয়েছে এসি, আর ওই যে একটা মিরর ওয়াক, যেটা বাঁ সাইডে রয়েছে একটা চার্জিং পয়েন্ট, সাথে একটা অল আউট, ওপরে একটা ফ্যানও আছে। আর বেডের ঠিক পাশেই রয়েছে একটা সাইড টেবিল। বেডের অপোজিট সাইডে রয়েছে দেখতে পাচ্ছ একটা সেন্টার টেবিল, পাশে একটা সোফা, এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ, তার ওপর রয়েছে টিভি, এখানে একটা প্লাগ পয়েন্ট রয়েছে। এখানে আরও একটা প্লাগ পয়েন্ট রয়েছে, যেখানে রয়েছে তোমাদের ইলেকট্রিক কেটল, আর এখানে দিয়েছে দুটো জলের বোতল, কিছু স্ন্যাক্স, বিস্কিট। আর তোমরা জামা কাপড় রাখার জন্য এত সুন্দর একটা ওয়ার্ড্রপ পেয়ে যাবে। তার পাশ দিয়েই কিন্তু ওপরে ওঠার জন্য রয়েছে সিঁড়ি, ওটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আগে দেখিয়ে নিই ওয়েস্টার্ন টয়লেটটা। এখানে রয়েছে একটা মিরর, ওপরে গিজার, বেসিন, হ্যান্ড ওয়াশ, এখানে টুথপেস্ট, শ্যাম্পু, সোপ, টুথব্রাশ সব কিছু দিয়েছে। আর এখানে বালতি, মগ, কোমোট। তো এটা রয়েছে উডেন সিঁড়ি, এখানে রয়েছে ফ্যান, আর এখানে একজনের জন্য থাকার মতো একটা বেড রয়েছে। দুদিকে দুটো চার্জিং পয়েন্ট রয়েছে, এদিকে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, সামনে আরেকটা চার্জিং পয়েন্ট রয়েছে, ওপরে লাইটের ব্যবস্থা। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানেও রয়েছে একটা ব্যালকনি, মানে সন্ধ্যেটা একদম দুর্দান্তভাবে কাটাতে। সামনে থেকে রিসর্টের ভিউ। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক রূপনারায়ণ নদীর একদম পাশে। তো তোমাদেরকে জানিয়ে রাখি, যারা ভাবছো যে এই গাদিয়ারাতে এসে কি সাইট সিইং করবে, তাদেরকে জানিয়ে রাখি এখানে এলে কিন্তু তোমরা এই রূপনারায়ণ নদীতে বোটে করে বা লঞ্চে করে ভ্রমণ করতে পারবে। পাশেই রয়েছে গাদিয়ারা দুর্গ, সেখানেও তোমরা যেতে পারবে। তাছাড়া আরও বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে, যেমন গড়চুমুক ডিয়ার পার্ক, গেওখালি আর মহিষাদল রাজবাড়ি। সামনে রয়েছে ফেরিঘাট, সেখান থেকে তোমরা পার করে পৌঁছে যেতে পারবে মহিষাদল রাজবাড়ি। রুম থেকে ফ্রেশ হয়ে আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর ঘড়িতে অলরেডি এখন বেজে গেছে 12:30। তোমাদেরকে দেখাই, ব্রেকফাস্টের মেনুতে রয়েছে লুচি, আর এখানে এরকম ঘুগনি দেওয়া রয়েছে, এখানে একটা মিষ্টি রয়েছে, সাথে রয়েছে বয়েলড এগ, একদম সুন্দর করে ওপরে ধনেপাতা দিয়ে সাজানো রয়েছে। অসাধারণ। তোর কেমন লাগছে? সুন্দর। সাথে দিয়ে যাওয়া হচ্ছে একটা করে জলের বোতল। ঘড়িতে বাজছে এখন 2:30, আর আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি। এবার যাব লাঞ্চ করতে। লাঞ্চের মেনুতে কি কি রয়েছে এবং স্বাদ কেমন সব তোমাদেরকে জানাবো। আর তারপরে এই রিসর্টের বাকি রুমগুলো একটু ঘুরিয়ে দেখাবো। তো চলো আগে লাঞ্চের টেবিলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বসে পড়েছি এখন লাঞ্চের টেবিলে, আর সাথে রয়েছে এরকম একটা অ্যাম্বিয়েন্স। সকালবেলা ব্রেকফাস্টে আমরা সেরেছিলাম ঠিক ওই দিকে, তো এখন আমরা এখানে দুপুরে লাঞ্চটা সারবো। তোমাদেরকে মেনুতে বলে দিই এবার কি কি রয়েছে। এখানে রয়েছে ভাত, তার সাথে পোস্ত দিয়ে আলু ভাজা, বেগুনি, করলা আলু ভাজা। এখানে রয়েছে ডাল, তার সাথে ময়দার সবজি, এটা কিন্তু পুরোপুরি ভেজ। এদিকে স্যালাড রয়েছে, এখানে রয়েছে পটল আলুর তরকারি, এখানে রয়েছে চিকেন, আর এই রয়েছে মাছ। মাছের সাইজটা জাস্ট দেখো। এদিকে রয়েছে চাটনি, এখানে টক দই, আর সব শেষে রয়েছে বাঙালির প্রিয় মিষ্টি। ভেজ ময়দার সবজি, দারুণ। এই রয়েছে চিকেনের লেগ পিস, জাস্ট একটুখানি টেস্ট করে দেখবো। এর সাথে একটু স্যালাড না হলে হয়।
জমে যাচ্ছে প্রত্যেকটা খাবার। তো আমাদের লাঞ্চ কমপ্লিট, আর তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে লাঞ্চ কমপ্লিট করে আমরা আমাদের রিসর্টের বাকি রুমগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। তো এখন আমরা ঠিক মেন এন্ট্রান্স থেকে এদিকে রয়েছে রিসেপশন, সেটা তোমাদেরকে অলরেডি দেখিয়েছি। সামনে এরকম একটা সুন্দর দোলনা টাইপের বসার জায়গা রয়েছে, যেখানে বসে সন্ধ্যাবেলার ভিউটা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে তোমরা। প্রথম রুমের নাম রয়েছে আহির ভৈরব, আর পরবর্তী রুম যেটা রয়েছে মেঘ মল্লার, দুটোই কিন্তু ডাবল শেয়ারিং। সামনে এখানটা পুরোটাই ডাইনিং স্পেস রয়েছে, দেখতে পাচ্ছ। এত সুন্দর করে সাজানো, ফ্রন্টটাই জাস্ট অসাধারণ লাগছে। এখানে উঠেই একটা মোড়া, তার পাশে বসার জন্য একটা সুন্দর ইয়ে, আর প্রত্যেকটা জায়গায় একটা জিনিস কমন তোমরা পাবে, একটা করে গানের লিরিক লেখা রয়েছে, আর তার সাথে এরকম সুন্দর একটা ওয়াল পেন্টিং। সন্ধ্যাবেলা আরও সুন্দর লাগবে, পুরো গ্রাম্য একটা ভাইবস পাওয়া যাচ্ছে এখানে। আর এই যে তার সাথে রয়েছে এরকম বড় একটা পাখা, আর ওই কটেজটার মানে নাম। প্রবেশ করলাম রুমের ভিতরে। এই রয়েছে আহির ভৈরবের ইন্টেরিয়রটা, এত সুন্দরভাবে দেয়ালটা সাজানো রয়েছে, জাস্ট দেখো। এই রয়েছে বেড, আর হারিকেন রয়েছে যাকে হ্যাচাকো বলে। এখানের দেওয়ালের কাজটা জাস্ট দেখো, মারাত্মক আগেকার লাগছে। দিনে এইগুলো হচ্ছে সিন্দুক, মানে এরকম টাইপেরই করা থাকতো। তার সাথে বেডের ওপরটা এরকম সুন্দর কাজ করা। এসি রয়েছে, আর এই রয়েছে মিরর। এদিকে একটা ওয়ার্ড্রব রয়েছে। এখানে তোমরা যাবতীয় জিনিসপত্র রাখতে পারবে। স্ন্যাক্স আইটেম রয়েছে, সাথে রয়েছে জলের বোতল, এসির রিমোট, টিভি রয়েছে। আর এখানের ঘড়িটা দেখো, মানে এটাও সেই পুরনো দিনের স্টাইলে করা হয়েছে। পুরো রুমটা জাস্ট সত্যি অসাধারণ দেখতে লাগছে। আর এই রয়েছে বাথরুম, এখানে বেসিন রয়েছে, মিরর রয়েছে, কোমোড, আর ঠান্ডা যারা আসবে তাদের জন্য রয়েছে গিজারের ব্যবস্থা। টয়লেটটা পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন, আর তার সাথে তো এত সুন্দর একটা রুম। তো এই রুমের কি ট্যারিফ রয়েছে সেটা আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। এটা কিন্তু ডাবল শেয়ারিং, পাশের রুমটাও ডাবল শেয়ারিং। চলো ওটা তোমাদেরকে আরেকবার দেখাই। এই রুমটাও কিন্তু আগের রুমের মতো কাইন্ড অফ সেম। আগেকার দিনের রাজরাজাদের বাড়িতে যেরকম সিলিংটা হতো না, ঠিক সেই টাইপের সিলিংটা করা রয়েছে। এই সাইডগুলো প্লাস এই যে ওয়ালের মানে ওয়াল হ্যাঙ্গিংটা, এটা কিন্তু মানে তোমরা দেখে কি বুঝতে পারছো, সহজ পাঠে আমরা যেগুলো পড়েছিলাম সেইগুলো। ডবল শেয়ারিংয়ের রুম ট্যারিফ রয়েছে 2299 প্লাস 5% জিএসটি। এতক্ষণ তোমাদেরকে দুটো রুম দেখালাম যেটা ছিল ডাবল শেয়ারিং। এবার তোমাদেরকে দুটো রুম দেখাবো যেটা রয়েছে 4 শেয়ারিং। একটার নাম রয়েছে ভীম পলশ্রী, আর একটার নাম রয়েছে ইমন কল্যাণ। অসাধারণ অসাধারণ, মানে প্রথমে ঢুকেই নজর কাড়লো যেটা এই বেডটায়, প্লাস এখানকার এই যে ব্যাপারটায়, এখানে তোমরা দুজন আরামসে শুতে পারবে, মানে দুটো বাচ্চা হলে বা একজন বড় হলে ইজিলি শোয়া যাবে। এই রয়েছে এই রুমের মূল ইন্টেরিয়র। সামনে এরকম একটা বেড, ওপরের এই ওয়াল পেন্টিংটা অসাধারণ। এখানে একটা বেড সাইড টেবিল রয়েছে, টেবিলই বলা চলে। সেখানে এত সুন্দর একটা ফ্লাওয়ার ভাস টাইপের রয়েছে, যদিও ওটা রিয়েল না। তার সাথে তোমাদের গল্প করার জন্য এরকম একটা সুন্দর সেন্টার টেবিল, আর তার সাথে বেতের মোড়া, এরকম চেয়ার, আর তার পাশে রয়েছে মোড়া। এখানেও একটা ফ্লাওয়ার ভাস রয়েছে। এখানে তোমরা সন্ধেবেলা স্ন্যাক্স মানে বাইরে থেকে আনিয়ে এখানে এনজয় করতে পারবে। এখানে
রয়েছে মিরর মিরর, তার সাথে উপরের এই ঝাড়বাতি টাইপের। ঘরের প্রতিটা ওয়ালেই একই রকম ঝাড়বাতি আছে। আর এদিকে রয়েছে ওয়ার্ড্রপ, এই রয়েছে ওয়ার্ড্রপ, এখানে তোমরা জামা কাপড় রাখতে পারবে। ওপরে জলের বোতল, স্ন্যাক্স রয়েছে, টিভি, এসির রিমোট, এখানেও তোমরা তোমাদের বিভিন্ন জিনিসপত্র রাখতে পারবে। টয়লেট, এখানেও ওয়েস্টার্ন কোমোড রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, এখানে কল রয়েছে, ওখানে রয়েছে গিজার, আর এই রয়েছে মিরর। আর যেহেতু এটা 4 শেয়ারিং, তাই তোমাদের বলে দিই ওই রুমের থেকে এই রুমের ট্যারিফটা একটু আলাদা। এটা রয়েছে 2,999 প্লাস 5% জিএসটি। আর উইকেন্ডে উইকডেজে কিন্তু অ্যামাউন্টটা চেঞ্জ হয়, সেটা তোমরা এই স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিও। ভীম পলশ্রী থেকে ইমন কল্যাণে যাওয়ার আগে তোমাদেরকে দেখাই এই যে ডাইনিং স্পেসটা রয়েছে, এই ডাইনিং স্পেসের ওপরটা দেখো জাস্ট। এখানে এরকম সুন্দর সুন্দর ঝাড়বাতি লাগানো রয়েছে, তার সাথে এরকম কাজ করা আমব্রেলা, আর সাথে এই সাইডের ওয়ালটা টেরাকোঠার কাজ রয়েছে। টেরাকোটার এই ঘোড়াগুলো, আর তার সাথে কাঠের সমস্ত কিছু। তো চলো এই রুমটা তোমাদেরকে দেখাই। এটাও 4 শেয়ারিং। সেমভাবে এখানে তোমরা একটা বেড পেয়ে যাচ্ছ, এখানে আরও একটা বেড, সামনে রয়েছে এরকম একটা উইন্ডো টাইপের। যেহেতু 4 শেয়ারিং মানে 4 জনে মিলে তো বসে গল্প করতে হবে, তাই এখানে দুটো চেয়ার, ওখানে দুটো। 4 জন বন্ধু মিলে যদি তোমরা কেউ ঘুরতে আসো তাহলে অবশ্যই এই রুমটা সাজেস্ট করবো, এখানে চুটিয়ে আড্ডা দিও একদিন এসে। আর ডেফিনেটলি বলছি তোমরা এই রুমটা এসে প্রেমে পড়ে যাবে জাস্ট। আর প্রত্যেকটা রুমগুলোই সুন্দর, কিন্তু এই রুমটা একটু বেশি ভালো লাগছে আমার, যেহেতু এখানে এটা রয়েছে। সেমভাবে এদিকে একটা মিরর রয়েছে, আর সেম টয়লেট। ঠিক এখানে পরপর 4টে রুম দেখে বেরোলাম, তোমাদেরকেও দেখালাম। ওপরেও রুম রয়েছে, ওপরের রুমের যাওয়ার জন্য এখানে রয়েছে সিঁড়ির অপশন, আর তারই সামনে রয়েছে ক্যারাম খেলার জায়গা। এগুলো কিন্তু তোমরা প্যাকেজের সাথে ইনক্লুড পাবে। সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম। প্রথমেই যে রুমটা রয়েছে সেটার নাম রয়েছে মধুমালতী। এটা হেরিটেজ ডাবল শেয়ারিং। আহা, এই বিছানা, জমিদার বাড়িতে যেরকম বিছানাগুলো হয় ঠিক সেই টাইপের বিছানাটা করা রয়েছে। এখানে রয়েছে মিরর, এখানে একটা মোড়া রয়েছে, এখানে দুটো মোড়া রয়েছে, টিভি, চার্জিং পয়েন্ট, এখানে সুন্দর একটা ওয়াল পেন্টিং, তার সাথে সেম টয়লেট, সমস্ত মডার্ন অ্যামিনিটির সাথে। আর জানলা খুললে ঠিক এই রকম গ্রাম্য ভিউ। তো হেরিটেজ ডাবল অকুপেন্সি এসি রুম মধুমালতী, এটার ট্যারিফ রয়েছে 2,299 প্লাস 5% জিএসটি। বাইরেটা এরকম ব্যালকনি টাইপের রয়েছে, আর এখান থেকে এরকম পড়ন্ত বিকেলে সুন্দর হাওয়া দিচ্ছে। সামনে এখান থেকে খেলার মাঠটা তোমরা এনজয় করতে পারবে। এখানে তোমরা কিন্তু ফুটবল, ক্রিকেট সব কিছু খেলতে পারবে। তো চলো, এখনও ওপরে রুম রয়েছে, এবার ওপরের রুমগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এখানে আমার ডকুমেন্ট হিসেবে সাবমিট করতে হবে আধার কার্ড, ভোটার কার্ড। এটা কি কাপল ফ্রেন্ডলি? অবভিয়াসলি। সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম, সামনে এই রকম একটা ভিউ রয়েছে, আর ওটা রয়েছে আজকে আমাদের থাকার আস্থানা। এদিকে যে রুমটা রয়েছে সেটা রয়েছে বৃন্দাবনী শারিং, যেটা রিভার ভিউ সুইট রুম। এত সুন্দর একটা সাজানো গোছানো বেড রয়েছে। ওপরটা ঠিক এই রকম ফল সিলিং,
সামনে রয়েছে টিভি, তার সাথে ইলেকট্রিক কেটল, স্ন্যাক্স। এখানে একটা সোফা রয়েছে, একটা টি টেবিল রয়েছে, তোমরা তোমাদের যাবতীয় জিনিসপত্র রাখতে পারবে। এই রুমের সাথে দেওয়া রয়েছে একটা হেয়ার ড্রায়ার। এখান থেকে তোমরা এত সুন্দর একটা রিভার ভিউ পেয়ে যাবে। একটা মিরর, বেসিন, কোমোট আর শীতের জন্য গিজার। আর এই রুমটার ট্যারিফ রয়েছে 3499 প্লাস 5% জিএসটি। তার সাথে এখানে অ্যাটাচ ব্যালকনি রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে রুমের ট্যারিফগুলো, এগুলোর সাথে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুড, বাদ বাকি তোমাদের লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্স বা ডিনার যাই হোক না কেন, সেগুলো কিন্তু তোমাদের আলাদা মেনু থেকে চুজ করে খেতে হবে। প্লাস তোমরা কিন্তু এখানে ডে আউটিংয়েরও প্যাকেজ পাবে, সেটা এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু জেনে নিতে পারো। ওপর থেকে নেমে এলাম নিচে, পরবর্তীতে এদিকে রুম রয়েছে, বাট তার আগে তোমাদেরকে দেখাই এখানটা রয়েছে ইনডোর গেম জোন, যেখানে তোমরা বসে দাবা খেলতে পারবে। যদিও দাবার আমরা দটাও বুঝি না, তাই এটাকে এখানেই ছেড়ে দিলাম। এটাকে এখানেই ছেড়ে দিয়ে চলো আমরা পরবর্তী রুমের দিকে এগোই। আমরা বুক করার সাথে সাথেই কিন্তু অনলাইনে মেনু কার্ড পেয়ে গিয়েছিলাম। তো তোমাদেরকে জানাই এখানে মাটন থালি রয়েছে 550 টাকা, চিকেন থালি রয়েছে 450 টাকা। সবগুলোর সাথেই কিন্তু তোমরা এখানে মিনারেল ওয়াটার পেয়ে যাবে। আর থালিতে প্রচুর আইটেম রয়েছে। ভেজ থালির দাম রয়েছে 250 টাকা, আর স্পেশাল ভেজ থালি রয়েছে 350 টাকা, যেটা এক্সট্রা করে তোমরা পনিরের একটা ডিশ পাবে। পরবর্তী রুম রয়েছে দেবরঞ্জনী, আর এই রুমের সামনে এরকম একটা ব্যালকনি রয়েছে, যেখানে সন্ধেবেলা বসে তোমরা চা, বিভিন্ন স্ন্যাক্স আইটেম খেতে পারবে। আর সন্ধেবেলার ভিউটা আরও সুন্দর লাগবে। তো চলো এবার রুমে প্রবেশ করা যাক। একদম ঘরের মধ্যে ঢুকেই সামনে তোমরা এরকম একদম সোফা পেয়ে যাবে, তার সাথে একটা টি টেবিল রয়েছে। এখানে শুরুতেই ডাস্টবিন, আর জাস্ট এখানটা দেখো, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, একটা জানলা রয়েছে, এদিকে মিরর, চার্জিং পয়েন্ট। প্রত্যেকটা রুমে কিন্তু 3 থেকে 4টে করে চার্জিং পয়েন্ট রয়েছে। প্রত্যেকটা রুমের দেওয়ালের কাজগুলো জাস্ট নজর কাড়া, আর সাথে সেম টয়লেট। রুমের ট্যারিফ হলো 2499 প্লাস 5% জিএসটি। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের রিসর্টের সবথেকে ইউনিক একটা রুমে। এটা ধামসা রুম, যেটা দেখতে ধামসা স্টাইলে তৈরি করা হয়েছে। ওপরে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, আর এই যে নিচটা, এটা রয়েছে ধামসা রুম, মানে ভিতরটা ঠিক গুহার স্টাইলে করা রয়েছে। সামনে এটা রয়েছে মেন গেট। পুরো জায়গাটা একটা গুহা গুহা ভাইবস আসছে। তোমাদেরকে দেওয়ালটা দেখাই, ঠিক প্যান্ডেলগুলোয় আমরা দেখি না, যেমন গুহার এরকম ঘাঁজ ঘাঁজ টাইপের হয়ে থাকে, ঠিক সেই রকম স্টাইলে করা হয়েছে। এখানে একটা বেড রয়েছে, যেখানে আরামসে 3 থেকে 4 জন অ্যাডাল্ট থাকা যাবে। জামা রাখার জন্য একদম ইউনিক দেখতে পাচ্ছ হ্যাঙ্গারটা। এখানে ডাস্টবিন রয়েছে, এই রয়েছে টয়লেট। গুহার মধ্যে স্নান করার যে ব্যাপারটা, এদিকে বেসিন রয়েছে, শীতের জন্য গিজার, হ্যান্ড ওয়াশ সব রয়েছে। এখানে শাওয়ার রয়েছে, কোমোড, এদিকে ফ্যান রয়েছে। এখানে এরকম দুটো বেতের মোড়া রয়েছে, যেখানে তোমরা বসে সুন্দর করে এনজয় করতে পারবে। এদিকে একটা মিরর রয়েছে। আর এই রুমের ট্যারিফ রয়েছে 3499 প্লাস 5% জিএসটি। রুমগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, আর এখন ঘড়িতে প্রায় 6টা বাজছে। জানি না সূর্যাস্ত হয়ে গেছে কি না। তো চলো, একদম যেহেতু আমাদের রিসর্টের সামনেই রয়েছে রূপনারায়ণ নদী, তাই আমাদেরকে বেশি দূর যেতেও হবে না।
এখন বাইরের ভিউটা কেমন রয়েছে তোমাদেরকে এক ঝলক ঘুরিয়ে দেখিয়ে আনি। বেরোলাম আমাদের রিসর্ট থেকে, আর সামনেই রয়েছে এরকম নদীর ভিউ। এখন চারিদিকে মাছ ধরা চলছে। সামনে এইরকম একটা রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি। চারিদিকে এরকম সুন্দর ফুরফুরে হাওয়া। মনে হয় আমরা সূর্যাস্তটা মিস করলাম। এখন আমরা একদম নদীর সামনাসামনি একটা জায়গায় নেমে পড়েছি, নেমে এখানে বসে রয়েছি। ইচ্ছা রয়েছে পুরোপুরি সন্ধ্যার ভিউটা এখানে উপভোগ করার, মানে যতক্ষণ না সন্ধ্যা নামছে এখানেই আমরা বসে থাকবো। ঠিক এই রকম রয়েছে চারিদিকটা। দাদা কি ধরছিলে গো? চিংড়ি মাছের বাচ্চা। চারিদিকটা কেমন বাও বাও না? ও যত আছি তত মন হারিয়ে ফেলছি। জাস্ট এই ভিউটা দেখার জন্য এখানে আমরা এতক্ষণ ধরে বসে রয়েছি। আর এই রয়েছে আমাদের রিসর্ট, যেটা একদম আলো দিয়ে সুসজ্জিত হয়ে উঠেছে। মেন এন্ট্রান্সটা এরকম সুন্দরভাবে সাজানো রয়েছে, আর পুরো রিসর্টটা আলো দিয়ে সাজানো। এখানে রিসেপশন, আর তারপর থেকে শুরু হচ্ছে সমস্ত রুমগুলো। এখন ঘড়িতে বাজছে 7:30, আর আমরা চেঞ্জ করে আবারও চলে এসেছি। সন্ধ্যাবেলার স্ন্যাক্সে কি কি রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তার সাথে আমরা একটু চা দিতে বলেছি, চাটাও অলরেডি এখন চলে এসেছে। তো চলো আর দেরি করবো না, নাহলে চাটা ঠান্ডা হয়ে যাবে। আর এখানকার ওয়েদারটা একদম ফুরফুরে হাওয়া দিচ্ছে, চারিদিকটা অসাধারণ লাগছে। এখানে মুড়িতে কি কি রয়েছে দাদা? পেঁয়াজি আছে, আর তার সাথে বোমা আছে, আর একটা করে শুকনো লঙ্কা ভাজা। আচ্ছা, তো আমাদের দুজনকে দুটো আর চানাচুর এরকম ঠোঙাতে মুড়ি দেওয়া হয়েছে। আমরা রিসর্টের বাইরে যাচ্ছি, মানে যেহেতু সামনেই রয়েছে রূপনারায়ণ নদী। তো পেঁয়াজি, তার সাথে বোমাটা ওই ফুরুলি বলে ওরকম টাইপের কিছু রয়েছে। চলো এটা দিয়ে সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা এনজয় করি। বিকালে কিছু রুম ঘুরিয়ে দেখিয়েছি, এখন সন্ধ্যাবেলা। এবার তোমাদেরকে এমন একটা রুম দেখাবো যেটা দেখলে তোমরা চমকে যাবে। এই রয়েছে টোটাল রুমের ইন্টেরিয়রটা, আর এই রুমটার নাম রয়েছে দরবারি কানাড়া। এখানে তোমরা 4 থেকে 6 জন আরামসে থাকতে পারবে। ফার্স্টেই দেখতে পাচ্ছ এখানে 250 বছরের পুরনো একটা খাট রয়েছে, যেটা দেখলেই মনে হচ্ছে যে হ্যাঁ কোনো একটা রাজবাড়ির খাট। আর তার পাশেই রয়েছে এরকম একটা পুরনো দিনের আলমিরা। তার সাথে এখানে বিভূতিভূষণের গল্প সমগ্র, আর ভেতরে রয়েছে শেষের কবিতা। এখানে এরকম একটা টেলিফোন টাইপের রয়েছে, আগেকার দিনে যেরকম টেলিফোন ব্যবহার হতো আর কি। সুন্দর আরাম কেদারা রয়েছে, যেখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে। আর তার পাশে রয়েছে গ্রাম্যফোন, পাশে রয়েছে একটা সোফা, এখানে স্ন্যাক্স আইটেমগুলো দেওয়া রয়েছে। আরও একটা বেড, যেখানে ইজিলি 4 জনে থাকতে পারবে। বিশাল বড় বেড।
দেখতে পাচ্ছ। আরও একটা প্লাস পয়েন্ট আছে এই রুমের, সেটা হচ্ছে এই মিনি ফ্রিজটা। আর এই রয়েছে টয়লেট। বাথরুমের ভিতরটা ঠিক এতটা সুন্দর। এখানে একটা বেসিন, পাশে রয়েছে মিরর, আর এখানে রয়েছে কোমোড, গিজার, আর সাথে শাওয়ারের ব্যবস্থা। এখন আমরা এসেছিলাম ওপরের রুমটায়, আর ঘড়িতে বাজছে 8:30। চলে এসছে আমাদের গরম গরম চা। এখন রয়েছি আমরা আমাদের রুমের ব্যালকনিতে। ঠিক এখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাই। তো তোমাদেরকে দেখালাম আমাদের রুমের ব্যালকনি থেকে বাইরের ভিউটা কেমন লাগছে। আর এখন অলরেডি ঘড়িতে বাজছে 10টা। তো আমরা জানিয়ে দিয়েছি ডিনারটা আমরা রুমেই সারবো, তো আমাদেরকে কিছুক্ষণের মধ্যেই ডিনারটা রুমে দিয়ে যাওয়া হবে। চলে এসছে আমাদের ডিনার, আর মেনুতে রয়েছে রুটি, ঘুগনি, তার সাথে মিষ্টি, আর ঘুগনির জন্য রয়েছে এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তার সাথে লেবু। এখানে রয়েছে ডিমের পোচ, জলের বোতল দিয়ে যাওয়া হয়েছে, আর রয়েছে স্যালাড। রাত্রিবেলা এখানে রুটি আর ঘুগনিটা টেস্ট করে বলবো। অলরেডি ব্রেকফাস্টেও ঘুগনি আমরা খেয়েছিলাম। আমরা রাত্রিবেলা বলেছিলাম আমাদেরকে ঘুগনি বা আলুর দম যে কোনো একটা করে দিতে, তো এখানে ঘুগনি দেওয়া হয়েছে। দুর্দান্ত খেতে। গুড মর্নিং ফ্রম এখন ঘড়িতে বাজছে 6:30। আর এই রয়েছে আমাদের রুম। কিছুক্ষণ আগেই তোমাদেরকে দেখালাম যে এদিকে সূর্য উঠেছিল, আর দেখো এখনের মধ্যেই চারিদিকটা কেমন মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে। এদিকটা কিন্তু বাচ্চাদের জন্য প্লে জোন রয়েছে, যেখানে দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, ওখানে একটা ঢেঁকি টাইপের রাইড রয়েছে। এই যে পুকুরটা, এই পুকুরে কিন্তু ফিশিং করা যায়। ফিশিংয়ের জন্য আলাদা করে কোনো রকম চার্জ এনারা নেন না, কিন্তু যদি তোমরা মাছ ধরতে পারো, সেই মাছ ধরে ভেজে যে তোমাদেরকে সার্ভ করা হবে সেটার জন্য চার্জ দিতে হবে। জাস্ট এই রকম ভিউ রয়েছে এই সকালবেলার রূপনারায়ণ নদীর। দিয়ে যাওয়া হয়েছে আমাদেরকে চা। থেকে ঘুরে আসার পর আমাদের রুমেই দেখতে পেয়েছিলে চা দিয়ে যাওয়া হয়েছিল। অ্যাজ ইউজুয়াল আমাদের রুমেই কিন্তু এখন ব্রেকফাস্ট দিয়ে যাওয়া হলো। ব্রেকফাস্টে রয়েছে এখানে বাটার টোস্ট আর তার সাথে বয়েলড এগ। এখন আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি, এবার যাব বাইরে ফিশিং করতে, সেটা তোমাদেরকে দেখাবো। আর ফিশিংয়ের যে ডিটেলসটা সেটা তো তোমাদেরকে সকালেই দিলাম। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, ফাইনালি আমাদের মিশন কমপ্লিট। আমরা কিন্তু মাছ ধরে ফেলেছি আর সেটাকে আবার জলে ছেড়ে দিয়েছি। ঘড়িতে এখন বাজছে প্রায় 11:30, আর আমরা বেরিয়ে পড়লাম চেক আউট করে। তো চলো বাইরে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা আমাদের রিসর্ট থেকে।
আর ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন জায়গার সন্ধান নিয়ে। চলো টাটা।